হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে। আমার আজকের রেসিপি হাতে মাখা গরুর মাংস। চলুন দেখে নিই আমি এটা কিভাবে রান্না করেছি। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মশলা দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আদা রসুন বাটা, তারপরে 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি পেঁয়াজ বাটা। এরপর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপরে দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ দিয়েছি, তারপর রসুন কুচি দিয়েছি। এরপরে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, তারপরে সরিষার তেল, লবণ সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর মাখাতেই একটা সুন্দর স্মেল কিন্তু চলে আসবে। গরুর মাংস যত মাখাবেন তত কিন্তু খেতে খুব মজা লাগে। এবার আমি হাত ধোয়া পানিটা দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণে পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা তুলে দেখেন পানি বের হয়েছে মোটামুটি অনেক। সেই পানিটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার কষানোর পরে আমি 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। তারপরে এটাকে নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর গরুর মাংসটা যত বেশি কষানো হয় গরুর মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু গরুর মাংসতে কোনো সয়াবিন তেল ব্যবহার করি নাই। আমি সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করেছি। আর সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই সুন্দর স্মেল বের হয় আর খেতেও ভালো লাগে। তো এবার আমি আবার কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি গরুর মাংসটাকে 3 থেকে 4 বার কষিয়ে নিয়েছি। কিছু গরুর মাংস আছে যে অনেকবার কষাইতে হয়, সিদ্ধ হয় না, তখন সেটাকে প্রেশার কুকারে দিতে হয়। তো আমি যেই মাংসটা রান্না করেছি সেটা আলহামদুলিল্লাহ 4 বার কষানোর পরেই অনেকটা সিদ্ধ হয়ে আসছে। তো এবার আমি দিয়ে দিলাম এর মাঝে আলু। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, ভুনা করে খেতে পারেন। আমি এখানে নতুন আলু দিয়ে দিলাম। আর নতুন আলুর কিন্তু চামড়াটা ওইভাবে ছিলতে হয় না, আধা ছিলা করে আমি দিয়ে দিয়েছি। এবার আলু আর মাংস একটু কষিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানির মেজারমেন্টটা দিবেন কে কেমন ঝোল খেতে পছন্দ করেন ওই রকমভাবে। আমি এখানে দিয়েছি 3 কাপ পরিমাণ পানি, যেটা কুসুম গরম পানি দিয়েছি। এবার পানি দিয়ে আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম একদম। আর এতে হবে কি আলু এবং গরুর মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। এবার আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিব। আমি ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব, কারণ আমি ঝোলটা ঠিক এরকম রাখবো। আমি যেহেতু আলু দিয়েছি তাই ঝোলটা এতটাও পাতলা থাকবে না, আলু যথেষ্ট পরিমাণে ঝোলটা শুষে নিবে। আমার রান্না হয়ে গেছে আর আমি কিন্তু সব গরম মশলা তুলে নিয়েছি। দেখেন কি সুন্দর গরুর মাংসের কালারটা হয়েছে আর ঝোলটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।